যুব সমাজ মাদকের মরণ নেশায় মেতে উঠেছে। বর্তমান সময়ে অধিকাংশ যুবক মাদকে আক্রান্ত, ধ্বংসের অবলীলায় নিপতিত হতে দেখা যায়। বিভিন্ন ধরনের মাদকের সয়লাভ যুবকদের মধ্যে ছড়িয়ে পড়াতে তারা কোনো না কোনো উপায়ে নেশাগ্রস্ত হয়ে পড়েছে। যারা নেশা করে তারা অধিকাংশই জানে নেশা কোনো রকম উপকারী বা ভালো কাজ নয়, এবং তা মানুষের জীবনাশক্তি বিনষ্টকারী। এইসব জেনে শুনেও যুবক মাদকাসক্ত নেশার অন্ধকার জগতের মধ্যে থাকতে চায়। ও থাকতে চায় নেশায় বিভোর হয়ে, উদাসীনতায় মেতে থাকতে চায়, এটা জেনেও যে নেশা ওকে ধ্বংসের সর্ব উচ্চ পর্যায়ে নিয়ে যাবে, ধ্বংসের সর্বশেষ পর্যায়ে নিয়ে যাবে, এটা ও জানে, তারপরও সে মেতে থাকতে চায় নেশায়। মাদকাসক্ত তরুণ প্রজন্ম ধর্ম কর্ম সব কিছু বিসর্জন দিয়ে হতাশাকে, স্যাডনেসকে, সরৌনেসকে আপন করে নিতে চায়, সঙ্গী করে নিতে চায়। জীবনের চলার পথ থেকে বিভ্রান্ত হয়ে পড়েছে এবং বিবেক বুদ্ধি হারিয়ে সামাজিকতা থেকে দূরে সরে যেতে চায় যুবক, নেশায় আসক্ত হয়ে, নেশাকে আপন করে নিয়ে। অথচ মুসলমানের সন্তান জুমআ পড়ে, খুতবা শোনে, ওয়াজে আসে, মক্তবে পড়েছে, মাদ্রাসায় পড়েছে, ওর পরিবারের কেউ না কেউ মাদ্রাসায় পড়েছে, ও ওয়াজ শুনে ইউটিউবে, তারপরেও সে ইসলামের বিধিবিধান সম্পর্কে গাফেল ও বেপরোয়া। অথচ ইসলাম মানুষকে নেশা গ্রহণ, মাদক সেবন হতে সম্পূর্ণ নিষেধ করে। মানুষকে ধ্বংস ও করুণ পরিণতি হতে রক্ষা করার জন্য ইসলামী অনুশাসন মেনে চলার কোনো বিকল্প নেই যুবক ভাইয়েরা। তাই আমাদের জানতে হবে ইসলাম মাদক সম্পর্কে কি কি দিক নির্দেশনা দিয়েছে। কি ঠিক কিনা বলতেছেন না, যে কি খারাপ লাগতেছে? তা দুই তিনবার জিজ্ঞেস করে নি, বলেন, তাহলে ঠান্ডা হয়ে যাবেন। বলবেন যে এত কষ্ট করে ওনার লাগে বসে আছি, উনি একটাবারও ঠিক কিনা গুলো না, ঠিক বলতে পারলাম না। আজকে তো ওয়াজ যে ঠিক হয়েছে স্বীকৃতি দিতে পারলাম না, সার্টিফিকেট দিতে পারলাম না, ঠিক কিনা? ভালো হয়েছে, ঠিক আছে, আর ভালো লাগবে না। লা ইলাহা ইল্লাল্লাহ। দই জমান ভাই, মানুষ জমায়েন না, ওয়াজ জমায়েন না, ওয়াজরে জমতে দিয়ে না, জমে গেলে তো বসে যাবে, শেষ। আমি চাই ওয়াজ না জমুক, ওয়াল্লাহ আমি চাই শ্রোতা না জমুক, ওয়াজ না জমুক। আমি চাই আল্লাহর এই পৃথিবীতে কত নবী রাসূল প্রেরণ করেছে, যাদের উম্মত খুবই অল্প সংখ্যক, কিন্তু তারা অসফল নয়। অ্যাজ এ নবী এবং অ্যাজ এ রাসূল আলাইহিমুসসালাম আজমাইন, তারা অসফল নয়। আমি জামশেদ মজুমদার কখন এটা বিশ্বাস করি না, এত বড় প্যান্ডেলে এত মানুষ থাকলেই কল্যাণ। আমি বিশ্বাস করি ম্যান টু ম্যান, আই টু আই, একজনের সামনে বসে আছি, কথা বলতেছি, ও কানেক্ট হয়েছে, ও বুঝতেছে আমি কি বলছি, ও মেনে নেওয়ার পক্ষে উদ্বুদ্ধ হয়েছে এবং চেষ্টা করতেছে মেনে নেওয়ার জন্য। আমার কাছে এইরকম এত পরিমাণ শ্রোতার চাইতে ওই একজন অনেক বেশি মূল্যবান, যে নিজেকে সংশোধন করার জন্য শুনে। যে সংস্কৃতি মাহফিল একটা বাৎসরিক সংস্কৃতি আদায় করতে আসে না, যে দিন শিখতে আসে, সে আমার কাছে বেশি মূল্যবান। যাই হোক,